কি খাচ্ছ তুমি? কলা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, আবার অনেক দিন বাদে আমি ভিডিও শুরু করছি। তো এটা হচ্ছে সোমবারের ভিডিও, মানে কালের ভিডিও। তো সকালবেলা আমি দেখো চা খাচ্ছিলাম, তো চা আর মুড়ি খাচ্ছিলাম সাথে। তো আর এদিকে আমার ননদ এসছে, তো ননদের ছেলেকে নিয়ে মানে ফুল তুলতে চলে এসেছি। তো এই যে ফুল তোলা হয়ে গেছে, তো এখন হচ্ছে আর কি ঠাকুর ঘরটা মুছে নেব, ঝেড়ে মুছে তারপর আর কি ঠাকুরের বাসন মাজবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। আর হ্যাঁ, একটা কথা বলি, তো আমার দাদার মানে ভাসুরের বিয়ে যে ঠিক হয়েছে, তো বিয়ের ভিডিওটা যদি তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট করতে পারো, তো আমি তাহলে বিয়ের ভিডিওটা শেয়ার করব। আর আমার ননদ এসেছিলো, মানে দাদার বিয়ে ছিল বৈশাখের 5 তারিখ, তো বৃহস্পতিবার ছিল। তো ওরা এসছে বৈশাখের 4 তারিখ, মানে বুধবার দিন। তো দেখো, আমার কিন্তু ঠাকুর ঘর ঝাড়ু দেওয়া শেষ। এদিকে হচ্ছে আমি বারান্দাটাও ঝাড়ু দিয়ে নিয়ে এদিকে কাকিদের মানে মোটরে গেলাম আর কি জল আনতে। কাকিদের বাড়ি আর কি আমাদের একদমই পাশাপাশি। তো এখান থেকে আমরা সবসময় আর কি জল নেই, মানে বিশেষ করে খাওয়ার জলটা বিশেষ করে নেই, কারণ হচ্ছে ওদের জলটা খুব ভালো। তো যাই হোক, দেখো আমি কিন্তু ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি। আর যেহেতু ঠাকুর ঘরটা মাটির, তো সেজন্য আর এখন যে চড়া রোদ পড়ে, তো মোছার সাথে সাথেই একদম শুকিয়ে যায়। তো যাই হোক, তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটা কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, এদিকে কিন্তু আমার ঠাকুর ঘর মোছা কমপ্লিট। এখন আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। আর এই কাজগুলো না সকালবেলা না হলে আর কি হতে চায় না। আর এত গরম পড়েছে, তো সকালবেলা হয়তো ভাবি পুজো দেব, কিন্তু এই গরমের জন্য মানে আর অন্যান্য কাজের চাপে সেইটা আর কি লেট হয়ে যায়। তো মাঝখানে এরকম হয়েছিল, যখন আমি আর কি ভিডিও করতে পারিনি, তখন এরকম হয়েছিল যে সকালবেলা বাসি কাজকর্ম করে আমি স্নান করে সবার আগে পুজোটা দিয়ে নিতাম। কিন্তু এখন একদিকে যে এরকম গরম পড়েছে, তো গরমের জন্য হয় না, আর অন্যদিকে কাজের ঝামেলা থাকে, সে কারণে আর কি একটু দেরি হয়ে যায় পুজো দিতে। তো তবুও আমি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর দেখো, এদিকে কিন্তু আমার ঠাকুরের বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেল। এখন আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো আরও অনেক কাজকর্ম আছে, তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো। দেখো, এদিকে ঠাকুর ঘরের কাজ কমপ্লিট। আর এসে একটু ননদের ছেলেকে কোলে নিয়েছিলাম, আর ও দেখো কি বলছে। কি খাচ্ছ তুমি? কলা। আমার ননদের ছেলে সবেমাত্র আর কি কথা শিখছে, ওর এখনও 2 বছর হয়নি। তো এই যে জুনের 12 তারিখ এলে ওর 2 বছর আর কি কমপ্লিট হবে। তো এই যে এদিকে কিন্তু দিদিও চলে এসছে। তো আমার ননদ যতদিন থেকে আর কি আমাদের বাড়িতে এসছে, তো দিদি তো আর মানে ওর বাড়ি যে কোনটা ও ভুলেই গেছে। তো ওই যে কলা খেয়ে এবার হাতটা ধুলো।
তো এই যে আমি হাত মুছিয়ে দিলাম। তো তারপর আবার অনেক কাজকর্ম আছে। তো দেখো এদিকে কিন্তু আমি মানে ঢ্যাঁড়সগুলো আর কি ধুয়ে দিচ্ছি। তো ঢ্যাঁড়স আর ভেন্ডি তো একই। তো যাই হোক আমি ঢ্যাঁড়সও বলি আর ভেন্ডিও বলি। তো যাই হোক দেখো আমি এগুলো ধুয়ে নিচ্ছি। তো মার একটু শরীরটা খারাপ দুদিন থেকে। তো সে কারণে মা বললো যে তুমি এগুলো ধুয়ে কেটে দাও। তো এগুলো ভাজা হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এদিকে কিন্তু আমি ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি। তো দেখতে দেখতে আমার কাটাও হয়ে গেল। এবার বাকি যে মানে সবজিগুলো কাটতে হবে। তো এই যে এখানে আছে পেঁয়াজ, রসুন আর হচ্ছে এঁচোড় রান্না হবে, সে কারণে আর কি পেঁয়াজ আর রসুন লাগবে, আদা লাগবে। তো আর এদিকে কাঁচা লঙ্কা মানে ভাজার জন্য, ডাল সোমবারের জন্য পেঁয়াজ, তো এইসব কেটে নিচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর কয়দিন থেকে তো মানে আমাদের বাড়ির সবারই প্রায় শরীর খারাপ বলতে গেলে। আমার ননদের শরীর খারাপ হলো দুদিন আগে, মানে ওরও আর কি প্রেশার ডাউন হয়ে গেছিলো। তো তারপরে হচ্ছে মারও শরীর খারাপ ছিল, আমারও হাঁটুর ব্যথা এখনও আর কি কমেনি। তো যাই হোক দেখো এদিকে কিন্তু সব কমপ্লিট কাটা। এদিকে আমি একটু পরিষ্কার করে নিলাম, নিয়ে এদিকে চা বসিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠেছে, ও কাজে যাবে, তো সেই কারণে আর এখানে সবাই মিলে বসে গল্প করছিল আর আমি হচ্ছে চা করছিলাম। তো তারপর আবার এই যে জামা কাপড় ধুতে হবে। তো দুটো শাড়ি আর কি আর একটা বেড কভার ধুয়ে দেবো। তো দেখলাম যে আগের দিনের আর কি জামা কাপড় ভেজানো ছিল, সন্ধ্যাবেলায় মা ভিজিয়েছিল দুটো জামা আর আমার ননদের ছেলের দুটো জামা। তো সেগুলো একটু ধুয়ে নেব। তারপর হচ্ছে আবার আমার এই শাড়িগুলো আর কি ভেজাতে হবে। তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো। আর কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা একটু আমাকে আগের মতো সাপোর্ট করো, যাতে আমি আবার আগের মতো ভিডিও দিলে সেরকম ভিউজ হয় আগে যেরকম হতো। তো আমি তো মাঝখানে ভিডিও দিতে পারিনি, সে কারণে আমার চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে গেছে। তো যাই হোক তোমরা কিন্তু আমার ভিডিও প্লিজ দেখো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমি যখনই আর কি ভিডিও করার জন্য আর কি মোবাইলটা সেট করি স্ট্যান্ডের মধ্যে, তো তখনই আর কি আমার ননদের ছেলে এসে বলে ফটো মানে ফটো তুলবে আর কি। আধো আধো মানে গলায় কথা বলে আর কি, সবে মাত্র শিখছে, 2 বছর এখনও হয়নি। তো এত ভালো লাগে কথাগুলো শুনতে। তো দু একটা কথা বলতে পারে, যেরকম মা, বাবা, মামা এইসব আর কি টুকটাক বলে আর কি। তো এত ভালো লাগে শুনতে। আর এই ভাইটা আর এই বোনটার সাথে সারা দিন থাকে, এদেরকে আর কি মামা আর মানি করে ডাকে। তো এদের দুজনের সাথেই সবসময় খেলে, এই যে থাকে। তো এই ভাইটাকে ছাড়া তো কিছুই বোঝে না। আবার এখানে ঠাকুর ঘরে এসছে প্রণাম করতে। তো এই যে দেখো কি সুন্দর ঠাকুর প্রণাম করছে। তারপর দেখো আমি যখনই ক্যামেরা অন করে আর কি দেখে ভিডিও করছি, তখনই আর কি আমাকে বলে যে মোবাইলটা চাই আর কি ফটো উঠবে। তো তারপর দেখো জামা কাপড়গুলো আমি বারান্দা দিয়ে মেলে দিলাম, নয়তো জামা কাপড়গুলো পড়ে যাবে হাওয়াতে উড়ে। আর এদিকে আমি ওকে খাওয়াতে এসেছিলাম, তো ভাইটার সাথে খেলছিল বল নিয়ে। তো খেলার মধ্যে থাকলে আর কি খাবে, সে কারণে ওকে খাওয়াতে এসেছিলাম। আর যেহেতু আমার ননদের একটু প্রেশার লো হয়ে গেছিলো, মাথা তুলতে পারছিল না, মাথা ঘোরাচ্ছিল, তো সে কারণে। আর এদিকে ও বল খেলতে গিয়ে বলটা একটু দূরে চলে গেলেই এই ভাইটাকে বলে যে বলটা আনার জন্য। আর এদিকে হচ্ছে মানে ওকে ছাড়া আর কি কিছুই বোঝে না, এরকম অবস্থা। মামা বলতে মানে এখন ওকেই বোঝে। আর নয়তো আমার হাজব্যান্ডের সাথে এর আগে তো এমন মানে মামা বলতে অজ্ঞান ছিল যেটাকে বলে। তো এখন আবার এই ভাইটার সাথে এরকম। তো ওর সাথে আর কি খেলে সব সময়, তো সেই জন্য। আর এদিকে আমি ওকে খাওয়াচ্ছিলাম জন্য আমাকে বল দিয়ে ঢিল মারছিল। তো তোমরা দেখতে পারবে, দাঁড়াও। এই যে আমি খাওয়াচ্ছি জন্য আমাকে এসে বল দিয়ে ঢিল মারছে। তো তারপরে মানে এত ছোটো বাচ্চা না দুষ্টুমি করে, এরা তো দুষ্টুমি করবেই, স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক দেখো ভিডিওটা কীরকম লাগলো আর সেটা জানিও। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে 11:15। এখন আমার স্নান হয়নি, মাত্রই আমরা খাওয়া দাওয়া করলাম। তো মা আজকে রান্না করেছিল হচ্ছে মুসুর ডাল আর হচ্ছে এঁচোড় আলু দিয়ে একটা সবজি, তারপর ভেন্ডি ভাজা, আরও অনেক কিছু মাছের মাছের হচ্ছে কালিয়া এরকম আর কি মাখা মাখা করে করেছিল। তো যাই হোক আমি তো মানে খাই না আর মাছ। তো আমি ডাল আর হচ্ছে ভেন্ডি ভাজাও খাই না, শুধু ডাল আর এঁচোড়
আর আলুর যে সবজিটা ছিল সেটা দিয়ে, আর মাছের কাটা আর কি ভাজা করেছিল পেঁয়াজ রসুন এইসব দিয়ে। তো এগুলো দিয়ে খেলাম। যে দাদুর ঘরে পেছন সাইডটায় আমি এখন দাঁড়িয়ে আছি, এখন স্নানে যাব, তো এখন কারেন্ট নেই। তো ভাবলাম এতক্ষণ যে খাওয়া দাওয়া করে পরেই স্নানটা করি। তো আমার তো আগে স্নান করলে তাহলে ভালো ছিল। তো যাই হোক, এসে পড়বে হয়তো এখনই। আর এখানটায় না খুব বাতাস, তো সে কারণে ঘরে না বসে থেকে তো এই জন্য এখানে দাঁড়াতে এলাম। আর তখনকার ওই বেড কাভার আর দুটো যে শাড়ি ছিল, তো সেগুলো তো মানে ধুয়ে দিয়েছি, তখনই একটু পরেই ধুয়ে দিয়েছি। হাঁপিয়ে যাচ্ছে একদম কথা বলতে বলতে। তো তোমাদের হয়তো অনেক কোশ্চেন থাকতে পারে যে আমি এতদিন মানে প্রায় 2 মাসের মতো কেন ভিডিও দেইনি। তো আসলে তোমাদের তো আমি বলেছিলাম যে আমার ভাসুরের বিয়ে ঠিক হয়েছিল, মানে বৈশাখের 5 তারিখে ডেট ছিল বিয়ের। তো আমার ফোনটা তো এরকম টাইমেই নষ্ট হয়েছে। তো তোমাদের তো পানখিলি যে হয় রিচুয়ালসটা সেটা দেখিয়েছিলাম, তার 2 দিন পরেই আমার ফোন আর কি নষ্ট হয়েছে। তো সে কারণে আমি আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো আমি ফটো কিছু কিছু করে আর কি শেয়ার করব, দাদার বিয়ের রিসেপশনের সেই ফটোগুলো শেয়ার করব। আর বিয়েতে আর এত গরম, তো বিয়েতে আমরা মানে ফটোই সেরকমভাবে উঠতে পারিনি, তো রিসেপশনে উঠেছি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর বিয়েতে তো মানে ভিডিও করা হয়েছিল, তো যদি পারি তো ভিডিওটা শেয়ার করব। তোমরা যদি দেখতে চাও তাহলে ভিডিওটা শেয়ার করব। তো দেখা যাক, ফটোগুলোই আগে শেয়ার করব। আর এখন হচ্ছে স্নান করব, আরও অনেক কাজ বাকি আছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। আর মাথার মধ্যে দেখো এত পরিমাণ জুব করে তেল দিয়েছি। আর আজকে হচ্ছে সোমবার, আজকে শ্যাম্পু করা যাবে না। আমার হাজব্যান্ডেরও মানে জন্মদিন, না জন্মবার। তো আমার হাজব্যান্ডেরও আজকে সোমবার জন্মবার, তো আমারও আজকে জন্মবার। তো সে কারণে আর কি মাথায় শ্যাম্পু করবো না, একবারে বুধবারে শ্যাম্পু করব। তো এখন হচ্ছে কারেন্টটা চলে এলে তো ভালোই হয়, স্নান করব, কারণ কল থেকে জল নেওয়া সম্ভব না। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা কীরকম লাগলো সেটা অবশ্যই জানিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো, এদিকে কিন্তু আমি মোমোগুলো বেলছিলাম, তো অনেকটাই বাকি ছিল তখনও। তো যাই হোক, আর একটা বোনও আর কি ক্যামেরা ধরেছিল, তো সে কারণে ক্যামেরাটা কাঁপছিল। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে 1:04, এখন পর্যন্ত কারেন্ট আসেনি। তো ভাবলাম যে তাহলে মোমোগুলো ডলে দিই। তো মোমো বেলতে গিয়ে আমার মোমো বেলাও শেষ হয়ে গেল, তাও কারেন্টটা এলো না। তো এখন হয়তো মনে হচ্ছে জল টেনেই স্নান করতে হবে, কারণ আরও অনেক কাজ আছে। তো স্নান করে আগে পুজোটা দিয়ে নেব, তারপরে অন্য কাজ। দেখো, এদিকে খালি এইটুকু বাকি আছে, আর এদিকে দুটো থালার মধ্যে আছে। তো এইটুকু বেলা শেষ হয়ে গেলে আমি এখন স্নান করে নেব। তো জল টেনেই স্নান করতে হবে, আর কারেন্ট আসেনি এখনও, এখন 1:04 বাজে। তো তারপর দেখো, মোমোগুলো বেলা শেষ না হতেই আর কি কারেন্টটা চলে এসেছিলো। তো তারপর আমার হাজব্যান্ডও এসে স্নান করে যে খেতে বসেছে, আমিও স্নান করে পুজো দিয়ে এসে একসাথে আর কি খেতে বসেছি। তো তারপর আমাকে জিজ্ঞেস করছিল যে মাছ খাবো কি না, তো আমি বললাম আর মাছ খাই না। তো তারপরে এদিকে দেখো, বিড়ালগুলো আমাদের ঘরের সামনে আর কি, আমরা যেহেতু মাছ দিয়ে খাচ্ছিলাম, তো সে কারণে লাইন দিয়ে দাঁড়িয়েছিল। তো দেখো, এটা বিড়ালের জন্য ভাত মাখলাম, এটা মাছের কাটা এসব দিয়ে, তো বিড়ালদের ভাত এটা। তো চলো, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। হ্যালো এভরিওয়ান, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর খাওয়া দাওয়া করে আমার বর কাজেও চলে গেছে। আর এখন বাজে হচ্ছে 3:14। এই যে উল্টো পাশে বোঝা যাচ্ছে না অতটা, 3:14 বাজে। তো এখন একটু রেস্ট নেব, তারপর হচ্ছে বিকেলবেলা হয়তো আমার গ্রুপের মিটিং আছে, তো দেখা যাক কি হয়। তো চলো এখন একটু রেস্ট নিই। আর চুলগুলোও ভীষণ ভেজা, তার মধ্যে আরও আজকে আবার তেল দিয়েছি, তো সে কারণে তো সম্পূর্ণ চুল একদম ভিজিয়ে স্নান করেছি জন্য পুরো চুলটাই বেঁধে রেখেছিলাম এতক্ষণ, তো পুরো চুলটাই ভেজা। তো একটু চুলগুলোও শুকিয়ে নেই। তো চলো, আবার তোমাদের সাথে পরে কথা বলবো।
দেখো 1-1.5 ঘন্টা শুয়ে থাকার পর আমার হাজব্যান্ডও আর কি কাজের থেকে চলে এসছে, তো ও বিছানার মধ্যে শুয়ে আছে আর আমি এদিকে বিকেলের ঘরটা আর কি ঝাড়ু দিচ্ছিলাম। বিকেলে ঘর ঝাড়ু দেওয়া হয়নি, তো সে কারণে ঘরটা ঝাড়ু দিচ্ছিলাম। আর উঠোনটা অলরেডি আগেই ঝাড়ু দেওয়া হয়েছে। আর যেহেতু আমাদের হাইরোডের পাশে বাড়ি, এত পরিমাণ ধুলোবালি হয় তো কি বলবো। আর দেখো দরজার কোণার মধ্যে পিঁপড়ের মাটি তুলে মানে বালি তুলে একেবারে মানে সারা ঘর আর কি বালি হয়ে থাকে। তো আর বারান্দাটা একদম নোংরা হয়ে আছে, আর ঘর মোছা হচ্ছে না যেহেতু কয়েকদিন থেকে, তো সে কারণে মানে সময়ই হয়ে উঠছে না এরকম অবস্থা। তো সে কারণে আর কি ঘর মোছা হচ্ছে না। তো দেখি মুছবো হয়তো। তো যাই হোক, কাল পরশু মুছতে হবে। আর এদিকে মানে মার ঘরেও আর কি এই যে বড় ঘরটাতেও মানে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আর এই ঘরেও তো সেম এত বালু হয় মানে বলার মতো না। তো যাই হোক, এই যে আমার ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট। আর আমার ননদের ছেলে ভাইটার সাথে আর কি ঘুরছিল, যেহেতু মামা এখন, তো মামার দায়িত্ব ঘোরানো। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে বিকেল 5:24। তা এখন একটু মাঠে আসলাম, সে ঘর ঝাড়ু দিয়ে এখন এই যে আপেল খেতে খেতে মাঠে আসলাম। খুব সুন্দর মিষ্টি আপেলটা। মা দিল, মা খাচ্ছিল, তো মা অর্ধেকটা আমাকে দিল আর অর্ধেকটা আমার ননদকে দিল। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করব না, কারণ আমার প্রচণ্ড পায়ে ব্যথা। ডাক্তারের কাছে যাব, মানে 2 দিন থেকে হাঁটুর মধ্যে এমন যন্ত্রণা হচ্ছে যে আমি ঠিকঠাক মতো দাঁড়াতে পারছি না, হাঁটতে পারছি না এরকম। আবার বসলে পরে উঠতে অসুবিধা হয়, আর উঠলে আর কি বসতে অসুবিধা হয় নিচে। তো জানি না এটা কিসের থেকে হচ্ছে, যে ক্যালসিয়ামের থেকেও হতে পারে, ক্যালসিয়ামের ঘাটতি হয়তো। তো জানি না, এর আগে 3 ডোজ ওষুধ খেয়েছি, তো কমেছিল, আবার আজকের থেকে আবার শুরু হয়েছে। কালকে ওষুধ শেষ হয়ে গেছে সকালবেলা, তো আজকে আবার মানে ব্যথা শুরু হয়েছে। তো যাব, ডাক্তারকে ফোন করেছিলাম, তো ডাক্তার বললো সন্ধ্যার দিকে আর কি যেতে। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে, আর আমার সাথে থাকবে। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতো এখানে টাটা।